ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার বেঙ্গল টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের বাংলার পর্ষদের টেস্ট পেপার থেকে আর মাত্র দুটো সেট বাকি আছে। সেই দুটো সেটের সম্পূর্ণ সমাধান তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখো, তোমাদের 47 পৃষ্ঠাতে সীতাকুণ্ডু বিদ্যা আয়তন এইচএস এই যে স্কুলটা, এই স্কুলের তোমাদের এসএকিউ টাইপের প্রশ্নগুলি আছে পেজ নম্বর 48। তোমাদের গল্প থেকে প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা এখানে বলা হয়েছে? তোমরা সবাই এই প্রশ্নের উত্তর জানো। সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে, এটাই ছিল তপনের কাছে একটা অলৌকিক ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার শোনা গল্পটি কি? না, হাজার বছরের হিমালয়বাসী এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে আসার গল্প তিনি শুনেছিলেন। 3 নম্বর প্রশ্ন, কি খাঁটি কথা? খাঁটি কথাটি কি? ভালো প্রশ্ন এবং বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমৃতের জবাব বা অমৃত যে বলেছিল আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, এটাই ছিল খাঁটি কথা। 4 নম্বর প্রশ্ন, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। তুলে রাখার কথা বলা হয়েছে? না, গাঁজা কলকে। গিরিশ মহাপাত্র যে গাঁজা কলকে পথে কুড়িয়েছিলেন, তিনি নিজে না সেবন করলেও কারো যদি লাগে সেই জন্য তিনি কুড়িয়ে সঙ্গে রেখেছিলেন। নেক্সট প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি আমি তোমাদের বলবো। এটা কিন্তু মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 3 অথবা 5-এর জন্য। কেমন? তবুও তোমাদের এটা যেহেতু 1 নম্বর প্রশ্নতে তোমাদের উত্তরটা জানিয়ে দিচ্ছি। নদীর গতিপথকে যে কংক্রিটের বাঁধ দিয়ে আটকানো হয়েছে, সেটাই ছিল নদীর বিদ্রোহের কারণ। এরপর চলে আসবো কবিতার অংশতে। প্রথম প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এ কথা বলার কারণ কি? ভালো প্রশ্ন। প্রতিকূল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে বেঁচে থাকতে হয়, এখানে সে কথাই বলা হয়েছে। এই সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। নেক্সট, হাধিক মোরে বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন? একাধিক সেটে এই প্রশ্নের উত্তর বলেছি। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? পরাধীন দেশের স্বাধীনতাকামী সমস্ত মানুষকে। নেক্সট প্রশ্ন কি আছে? যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? এই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে আমি একাধিক সেটে বলেছি, তবু তোমরা দেখে নাও। যেখানে ছিল শহর সেখানে এখন কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের কালো দাগ। এরপর চলে আসবো প্রবন্ধের অংশতে। তোমাদের প্রথম প্রশ্ন আছে, কঙ্কাবতী ও ডমরুধর গ্রন্থ দুটি কার লেখা? তৈলক্যনাথ মুখোপাধ্যায়। অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কি পেতেন? নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। 3 নম্বর প্রশ্ন, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভুল লেখাটা কি? একটি পত্রিকায় প্রাবন্ধিক দেখেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই ধরনের লেখা পাঠকের পক্ষে খুবই অনষ্টিকর। শেষ প্রশ্ন, ছেলেবেলায় প্রাবন্ধিক রাজশেখর বসু যার লেখা জ্যামিতি পড়েছিলেন তার নাম কি? ব্রহ্মমোহন মল্লিকের। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশতে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, সম্বন্ধ পদ কারক নয় কেন? একাধিক সেটে বলেছি, কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ বা সম্বোধন পদকে অকারক বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। একাধিক সেটি তোমাদের বলেছি। তোমাদের বলবো, এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো সে আমার ভাই বা বোন যেই হোক না কেন, তুমি তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। কেমন? খুব সহজ প্রশ্ন, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন কি আছে, নির্দেশক বলতে কি বোঝো? বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদেরকেই বলা হয় নির্দেশক। যেমন টি, টা, খানা, খানি, এগুলো হলো নির্দেশক বাক্য। পরের প্রশ্ন,
বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। দেখো, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন, হে পৃথিব্য তব বাক্যে ইচ্ছা মরিবারে কারক বিভক্তি নির্ণয় করো। হে পৃথিব্য হবে সম্বোধন পদ। নেক্সট, অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। যেমন তোমরা বলবে দুধে ভাতে, দুধে ও ভাতে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? কাল সর্প ব্যাস বাক্য সহ সমাস। কাল সর্প, কাল যে সর্প কর্মধারয় সমাস। জেলেরা মাছ ধরছে জটিল বাক্য। যারা জেলে তারা মাছ ধরছে। নেক্সট প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি শর্ত লেখা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা একাধিক সেটে কিন্তু পাচ্ছি। তোমরা উত্তরটা দেখে নাও। কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যোগ করতে হয়, আর তার সঙ্গে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গের ব্যবহার ঘটে। যেমন তোমরা বলতে পারো যে সুমনাই এই কাজটি করেছে বা এ কাজ করেছে, সুমনাই এ কাজ করেছে। আর এটাকে যখন আমরা কর্মবাচ্যে লিখব তখন বলবো সুমনার দ্বারাই এ কাজ করা হয়েছে। পরের প্রশ্ন কি আছে? বিদেহ সম্প্রসারকের একটি উদাহরণ দাও। একাধিক সেটে আমি তোমাদেরকে উদ্দেশ্য বিদেহ বেশ ভালো করে সুন্দর করে বুঝিয়ে বলেছি যে উদ্দেশ্য সম্প্রসারক কীভাবে তোমরা লিখবে, বিদেহর সম্প্রসারক তোমরা কিভাবে লিখবে। তাও তোমাদেরকে আরও একবার আমি বলে দিচ্ছি। ধরো আমি একটা বাক্য বললাম যে ছেলেটি দৌড়ায়, ছেলেটি দৌড়ায়, এটা একটা বাক্য। তো ছেলেটি হচ্ছে উদ্দেশ্য, দৌড়ায় হচ্ছে বিদেহ। তো এই যে বিদেহ, তার আগে তোমাদেরকে সামঞ্জস্যপূর্ণ কিছু শব্দ তোমরা যুক্ত করো। তুমি বলতে পারো যে ছেলেটি খুব দ্রুত দৌড়ায়। এই যে তুমি বললে ছেলেটি খুব দ্রুত, এই খুব দ্রুত এটা হচ্ছে বিদেহর আগে আমি বসেছি, কাজেই এটা হবে বিদেহর সম্প্রসারক। ওকে, তাহলে বাক্যটা কি পাচ্ছি? ছেলেটি খুব দ্রুত দৌড়ায়, খুব দ্রুত এটা হচ্ছে বিদেহর সম্প্রসারক। চলে আসবো তোমাদের এই সেটে যে 9 দাগের বঙ্গানুবাদটা রয়েছে, তোমরা সেটা একবার দেখে নাও। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। হি ক্যান নট লিভ অ্যালোন, সে একাকী বাঁচতে পারে না। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ড, প্রকৃত ভালো বন্ধু ছাড়া কেউ কখনো সুখী হতে পারে না। বাট সেলফিশ পারসন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, কিন্তু যারা স্বার্থপর তারা কখনোই প্রকৃত বা ভালো বন্ধু তৈরি করতে পারে না। বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন, কারণ ভালোবাসার প্রতিদানেই ভালোবাসা পাওয়া যায়। চলে আসবো তোমাদের শেষ স্কুল, কেশবপুর হাই স্কুল, তোমাদের এটাই শেষ স্কুল। এই অধ্যায়ে দেখো তোমাদের এসএকিউ টাইপের প্রশ্ন আছে, পেজ নম্বর 51। তোমরা প্রথম প্রশ্ন দেখো, গল্প থেকে দিয়েছে, এটা আমার প্রাণের অনুরোধ। বক্তার প্রাণের অনুরোধটা কি না, বিরাগীরূপী হরিদার পায়ের কাছে 101 টাকার থলিটা রেখে তা গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন, তপন সেই দিকে যায়নি, কোন বিষয়ের কথা বলা হয়েছে? তপনের গল্পের বিষয়ের কথা এখানে বলা হয়েছে। এ বয়সের ছেলেরা যে সমস্ত বিষয় নিয়ে গল্প লেখে, তপন সেই দিকে যায়নি। নেক্সট প্রশ্ন, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? গিরিশ মহাপাত্রের অপূর্ব জামিন হতে পারেন। নেক্সট, ইসাবের মনে পড়ল, ইসাবের মনে কি পড়েছিল? অমৃতকে যখনই মারতে যায় তখনই সে তার মায়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। গল্প থেকে শেষ প্রশ্ন, মানুষ যেমন কাঁদে, কে কেন কেঁদেছিল? সেই তোমাদের নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন। নদের চাঁদ তার গ্রামের ক্ষীণস্রোতা নদীটিকে অনাবৃষ্টির কারণে শুকিয়ে যেতে দেখে তিনি প্রায় কেঁদে ফেলেছিল। এরপর চলে আসবো কবিতার অংশতে। আরও বেঁধে বেঁধে থাকি, এ কথা বলার কারণ কি? এই বললাম যে ঐক্যবদ্ধ হয়ে থাকা। দ্বিতীয় প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? প্রলয় দেবের অট্টরোলের অট্ট হাসিতে চরাচর স্তব্ধ। নেক্সট, শ্রীযুক্ত মাগনগুনি, মাগনগুনিকে তোমরা বলবে যে মাগনগুনি আরকান
রাজসভার মন্ত্রী, তিনি সৈয়দ আলাউলকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তারই পৃষ্ঠপোষকতায় আলাউল পদ্মাবতী কাব্যটি রচনা করেন। এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কেমন হবে? একাধিকবার তোমাদেরকে বলেছি যে আফ্রিকার যেহেতু তিনি মান সম্মান রক্ষা করতে পারেননি, তাই আফ্রিকার দ্বারে এসে তিনি ক্ষমা প্রার্থনা চাইবেন। এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধের অংশতে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। দ্বিতীয় প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণা? পারিভাষিক শব্দকে বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। 3 নম্বর প্রশ্ন কি আছে, ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটা কি? না, লেখককে নেশাগ্রস্ত করে তোলে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথাগুলি কি কি? লক্ষণা, অভিধা আর ব্যঞ্জনা। অভিধা, লক্ষণা আর হচ্ছে ব্যঞ্জনা। এরপর চলে আসবে তোমাদের ব্যাকরণ অংশতে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, বলছে অনুসর্গের দুটি প্রতিশব্দ লেখো, অর্থাৎ অনুসর্গের অপর নাম কি? পরসর্গ বা কর্ম প্রবচনীয়। দ্বিতীয় প্রশ্ন, অপাদান কারকেতে তে বিভক্তিযুক্ত একটি বাক্য বলো। আচ্ছা, অপাদান কারক হবে মানে হইতে থেকে আর তে, তো আমরা বলতে পারি ছাদেতে বসে গল্প করি, ছাদেতে বসে গল্প করি, অর্থাৎ ছাদ কি? স্থান, মানে অধিকরণ কারক, আর তে হচ্ছে বিভক্তি। পরের প্রশ্ন, রত্নাকর বেশ বাক্য সহ সমাস। রত্নাকর কি হবে? রত্নের আকর, সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন কি আছে, উপমিত কর্মধারয় ও রূপক কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো। উপমিত কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়র মধ্যে তুলনা করা হয়। কি বললাম? তুলনা করা হবে। যেমন পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে। আর রূপক কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয়। যেমন মন, রূপ, মাঝি। পরের প্রশ্ন, এর মধ্যে তপন কোথা নর্থক বাক্যে রূপান্তরিত করা, মানে না আনতে হবে। তোমরা বলো যে এর মধ্যে তপন কোথাও নেই। নেক্সট প্রশ্ন, বিদ্যাসাগর মহাশয় বালিকা বিদ্যালয় নির্মাণে সহায়তা করেছিলেন, উদ্দেশ্য ও বাক্যটির উদ্দেশ্য পদটিকে সম্প্রসারিত করে তুলো। আচ্ছা, উদ্দেশ্যর পদটিকে সম্প্রসারিত করো। এখানে দেখো উদ্দেশ্য কি আছে? বিদ্যাসাগর মহাশয়। তো বিদ্যাসাগর মহাশয়ের আগে তোমরা কিছু শব্দ যুক্ত করো। যেমন ধরো আমি বলতে পারি সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, এই যে সমাজ সংস্কারকটা আমি যুক্ত করলাম, তাহলে এটা উদ্দেশ্যর সম্প্রসারক। নেক্সট প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, কর্মবাচ্য কি হবে? বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক। নেক্সট প্রশ্ন, ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে, একটা লুপ্ত কর্তা ভাববাচ্যের বাক্য লেখো। তোমরা বলতে পারো যে আশা হোক, করা হোক। নেক্সট, ব্যাসবাক্য সহ সমাস লিখো, প্রলয় উল্লাস। দেখো এই প্রশ্নটার তোমাদেরকে আমি দুটো উত্তর বলি। প্রলয় উল্লাসটা, প্রলয়ের উল্লাস যদি আমি বলি তাহলেও ঠিক, এটা হবে সম্বন্ধ তৎপুরুষ। আবার যদি বলি প্রলয় জনিত উল্লাস, তখন কিন্তু হবে মধ্য পদলোপী কর্মধারয়। উজ্জ্বকর্তা ও অনুক্ত কর্তার মধ্যে পার্থক্য লেখো। উজ্জ্বকর্তা সেই কর্তা যাকে বাক্যে সরাসরি উল্লেখ করা হয়নি অথচ তার উপস্থিত বোঝা যায়। আর অনুক্ত কর্তা হলো কর্মবাচ্যে বা ভাববাচ্যের কর্তা, যা বাক্যে অপ্রধান হয়ে থাকে। আর দেখো তোমাদের এই স্কুলেতে 9 দাগের যে বঙ্গানুবাদটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি আগেতে করেছি। তো তোমাদের এখানেই পর্ষদ থেকে বাংলার যে 20টা সেট ছিল তা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী 2-1টা ভিডিওতে তোমাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোল পুরো কমপ্লিট করে দেব, তাই তোমরা সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের খুব তাড়াতাড়ি
লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও।